আজকের লাইভ সেশনে দুটো প্রসঙ্গে কথা বলবো। একটি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, পাশাপাশি থাকবে আমেরিকা ইরানের কনফ্লিক্ট নিয়ে বিশেষ কিছু খবর। ইতিমধ্যে আমরা যে খবরটি পেয়েছি সেটি হলো ইয়েমেনের ঘাঁটিতে হুতিদের হামলার ঘটনা ঘটেছে। হরমুজ চুক্তি প্রায় চূড়ান্ত দাবি করছে ইরান। প্রশ্ন করবেন, ইয়েমেনে ঘাঁটিতে হুতিদের হামলা মানে কি? দেশটা তো একটাই, অর্থাৎ ইয়েমেন দুটো সরকার দ্বারা পরিচালিত, একটি ইয়েমেনের সরকার যেটা সৌদি ঘোষিত, আরেকটি হুতি যারা ইরান বা শিয়া ইরান দ্বারা শাসিত। তো বলা হচ্ছে মারিফ ও হাদ্রামাউতে ইয়েমেন জরুরি বাহিনীর ক্যাম্পে সন্দেহভাজন হুতি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কয়েক ডজন ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং হুতিদের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ দেশটির ভেতরে আবার নতুন করে যে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, এটি ইয়েমেনকে আবার দুর্বল করে ফেলতে পারে। যদিও পূর্বেও এই দুটো গ্রুপের মধ্যে ব্যাপক দ্বন্দ্ব ছিল। তো একদিকে ইয়েমেন সৌদির সাথে লড়াই চালিয়ে যাচ্ছে, কন্টিনিউ। সেই সময়টা সৌদি শাসিত ইয়েমেন সরকার হুতিদের সাথে যদি আবার লড়াইয়ের ময়দানে জড়িয়ে পড়ে, তাহলে দেশটা আরও নিজেরা নিজেদের মধ্যে ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে ইরান জানিয়েছে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য ওমানের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত হওয়ার দ্বারপ্রান্তে, কারণ উভয় দেশ এই গুরুত্বপূর্ণ জলপথের যাতায়াত পথের স্থানাঙ্কের বিষয়ে একমত হয়েছে। এটা আমি গতকালকে লাইভে ডিটেলস দিয়েছি, আর বলার দরকার নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন পেন্টাগনের কাছে বিপুল পরিমাণ গোলাবারুদ রয়েছে এবং অস্ত্র ঘাটতির খবরের পেছনে থাকা তথ্য ফাঁসকারীদের খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে মাজদাল সেলেম শহরে এক বিস্ফোরণে 2 ইসরায়েলি সৈন্য নিহত হওয়ার পর ইসরায়েল দক্ষিণ লেবাননে বিমান হামলা শুরু করেছে। দর্শক, আসেন কয়েকটা গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণে আসি, তারপর বাংলাদেশ প্রসঙ্গে চলে যাব। বলা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেটের উপর ব্যাপক ক্ষেপেছেন। আজকে তিনি তাকে ডেকে নিয়ে ব্যাপক ধোলাই চালিয়েছেন। বলেছেন পিট হেগসেটকে, তোমার জন্য আমার এই করুণ দশা। তুমি যুদ্ধমন্ত্রী বা প্রতিরক্ষা মন্ত্রী, তুমি যুদ্ধের সঠিক হিসেব আমাকে কখনো বলনি। তুমি আমাকে বলেছো যথেষ্ট অস্ত্র আছে, যথেষ্ট গোলাবারুদ আছে, যথেষ্ট মিসাইল আছে, যথেষ্ট অ্যান্টি মিসাইল আছে, ব্লাব ব্লাব ব্লাব। কিন্তু প্রকৃত অর্থে কি ঘটেছে, যে কারণে আমাদের সেনারা আর যুদ্ধ করতে চাচ্ছে না? ট্রাম্প তার প্রতিরক্ষা মন্ত্রীকে শাসিয়ে বলেছেন, তুমি আমাকে যুদ্ধের ময়দানের ভুল তথ্য দিয়ে আমাকে এই পরাজয়ের মুখে ফেলেছ। আমি আপনাদের বোধহয় আজ থেকে কয়েক সপ্তাহ আগে, না মাসখানেক আগে বোধহয় বলেছিলাম যে যুদ্ধে যখন আমেরিকা হেরে যাবে, ট্রাম্প যেহেতু প্রেসিডেন্ট, তিনি কাউকে কোরবানি দিবেন, এবং সেই সময়টা আমি ইঙ্গিত দিয়েছিলাম যে তিনি পিট হেগসেটকে টার্গেট করতে পারেন। অবশেষে সেই বিষয়টি ঘটে গেল। ট্রাম্পের ইচ্ছে যুদ্ধটা হয়েছে। সবচেয়ে বড় কথা, এই যুদ্ধটা চেয়েছিল ইসরায়েল এবং ট্রাম্পকে বাধ্য করেছিলেন। আর ট্রাম্পের যুদ্ধমন্ত্রী বলেন, তার চিফ অফ স্টাফ বলেন, তার সেনাপ্রধান বলেন, তার সেন্টকম বলেন, এরা সবাই ট্রাম্পের ইশারায় পুতুল মাত্র। তো এখন ট্রাম্প পিট হেগসেটকে বলছেন যে তুমি আমাকে যুদ্ধ পরিস্থিতির প্রকৃত চিত্র দেখাওনি। তুমি যা বলেছো তার আলোকে আমি যুদ্ধ করে গেছি, ফলে আমি দেখেছি যে আসলে আমার মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো শূন্য হয়ে পড়েছে। প্রকৃত সেনার সংখ্যার নিহতের সংখ্যাও আমি জানি না, আমাকে ভুল জানানো হয়েছে। কতগুলো যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে সেটার প্রকৃত চিত্র আমি জানি না। কতগুলো ড্রোন ধ্বংস হয়েছে তারও প্রকৃত সংখ্যা জানি না। কতগুলো ঘাঁটিতে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, কি কি ক্ষতি হয়েছে তারও দৃশ্য আমি জানি না। এর জন্য তুমি দায়ী, মিস্টার পিট হেগসেট। অর্থাৎ ট্রাম্প এই লড়াইতে পরাজিত হয়ে গেছে, তার ইঙ্গিত আমরা পেয়ে গেছি। আর তাই পিট হেগসেটকে একটা ভালো রকম কি বলবো ঘষা মাজা করলেন। পাশাপাশি ট্রাম্প আরেকটি বিষয় বললেন, যারা যুক্তরাষ্ট্রের ভেতরের খবর বাইরে ফাঁস করেছে তাদের বিরুদ্ধে ট্রাম্প এখন ব্যবস্থা নেবেন। যুদ্ধের ময়দানে আমরা মনে করি যে যুদ্ধ বিমান, ড্রোন, মিসাইল প্রকৃত যুদ্ধের অস্ত্র, আসলে না।
যুদ্ধের ময়দানের একটা ছোট দল বা একটা দুর্বল দলও জিততে পারে যদি শত্রু পক্ষের ভেতরের গোপন খবর জেনে যেতে পারে। আক্রমণ ভাগ বা আক্রমণের পরিকল্পনা সবকিছু, বা কোত্থেকে অ্যাটাক হচ্ছে, কোথায় অ্যাটাক করছে, কোন জায়গা থেকে হচ্ছে, ডিটেল তথ্য বুঝে ফেলতে পারে। তাহলে একটা ছোট দেশ বা দুর্বল গোষ্ঠীও জিততে পারে এই যুদ্ধে। তেমনটি হয়েছে। ট্রাম্প বলছেন যে তাদের ভেতরের গোপন তথ্য বাইরে আসলো কি করে, সেই ফাঁসকারীদের কারাদণ্ডের হুঁশিয়ারি দিয়েছেন। খবরে কি বলছে আসেন আমরা একটু শুনে আসি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অস্ত্র শস্ত্রের ঘাটতির খবর অস্বীকার করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে দেশে পর্যাপ্ত অস্ত্র মজুদ রয়েছে এবং এই ধরনের দাবি ফাঁসকারীদের বিচারের মুখোমুখি করা হবে। আসলে তিনি বলছেন না যে অস্ত্র নেই, তিনি বলছেন অস্ত্র আছে, বাট এই তথ্য যারা ফাঁস করছে তার মানে কি তথ্যটা সঠিকভাবেই ফাঁস হয়েছে, তাই তিনি তাদেরকে হুমকি দিচ্ছেন। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে লিখেছেন, যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র রয়েছে, বিশেষ করে নির্দিষ্ট কিছু ধরনের। এছাড়াও প্রয়োজন অনুযায়ী প্রচুর পরিমাণে এগুলো তৈরি করে যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে। প্রতিরক্ষা সংস্থাগুলো আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক প্ল্যান্ট ও কারখানা নির্মাণ করেছে। তিনি আরও বলেন, এই রাষ্ট্রদ্রোহী বিবৃতিগুলোর ফাঁসকারীদের খুঁজে বের করা হচ্ছে, দীর্ঘমেয়াদী কারাদণ্ডের আবেদন করা হবে। একাধিক মার্কিন সংবাদ মাধ্যম খবর প্রকাশ করার পর এই বিবৃতিটি আসে যে ইরানের ওপর অতিরিক্ত হামলা স্থগিত রাখার প্রশাসনের সিদ্ধান্তের পেছনে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার বিষয়টি একটি কারণ ছিল। অর্থাৎ ইরানকে মোকাবেলা ইন্টারসেপ্ট ফুরিয়ে গেছে, এই তথ্যটির কথা বলা হচ্ছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী গত সপ্তাহে মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত একটি মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেটের মুখোমুখি হয়েছিলেন, যে কথাটি আমি আপনাদের একটু আগে জানালাম। দর্শক, আপনাদেরকে আর লম্বা না করি আরেকটু ছোট্ট খবর দিই, আমরা আন্তর্জাতিক খবর থেকে বেরোতে চাই। সেটা হলো যে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় দেশটির দক্ষিণ পূর্বে অবস্থিত কেরমান থেকে মোসাদের ২১ জন ভাড়াটে সৈন্য এবং ৪টি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যকে গ্রেফতার করেছে। কেরমান প্রদেশের সাধারণ গোয়েন্দা অধিদপ্তরের গোয়েন্দা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দা অভিযানে জায়নবাদী শাসনের গুপ্তচর ও সন্ত্রাসী সংগঠনের সাথে যুক্ত প্রায় ২১ জন ভাড়াটে সেনাকে শনাক্ত করে গ্রেফতার করেছে। দর্শক, চলেন এবার কিছু বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরে আসেন একটা ভিডিও দেখি আমরা। এই দৃশ্যগুলোকে আপনারা ভুলে গেছেন? আমরা এখন জুলাইতে দাঁড়িয়ে আছি না? এই দৃশ্যগুলোর মাধ্যমে অজস্র মায়ের বুক খালি হয়েছিল। এখনো কাঁদছেন, অনেকে সন্তানকে খুঁজে বেড়াচ্ছেন। কোনো মায়ের একমাত্র সন্তান স্বাধীনতার এই লড়াইতে জীবন দিয়েছে। ২ বছর পেরিয়ে গেল, তাদের ঘরে কান্না, কিন্তু রাষ্ট্র হাহাকার করছে। জুলাই বিপ্লবের প্রকৃত মালিক কারা? কে প্রধান, কে একমাত্র ঘোষক, এক দফার ঘোষক? কার অবদান কতটুকু? এগুলো নিয়ে এখন যে যার মতো করে ক্রেডিট ছিনতাই রাজনীতি করছে। কিন্তু এই দৃশ্যগুলো আমাদেরকে মনে করে দেয় কি ঘটেছিল বাংলাদেশে। স্বদেশী একটা দেশ বিদেশিদের সাথে লড়াই করতে পারে, কিন্তু একটা দেশের জনগণ যখন তার নিজেদের নিরাপত্তা বাহিনীর সাথে লড়াই করে, এটা কত কঠিন এটা একমাত্র বাংলাদেশ জানে। আমরা আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাই। আজকে কিছু ভিডিও দেওয়া হবে। এই দৃশ্যটা তো আপনার মনে আছে না? যখন পুলিশ ছাত্রদের উপর গুলি চালাচ্ছিল, সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছিল দেশপ্রেমিক সেনাবাহিনী। তারপর একে একে ফাঁকা গুলি ছুড়লে পুলিশ পেছন থেকে সরে যায়। আমাদের সেনাবাহিনী তাদের দেশপ্রেমের প্রমাণ দিয়েছিল।
হাসিনা উপরস্থ কর্পোরেট অফিসার তৈরি করলেও যারা কর্নেল, মেজর বা আমাদের সোলজার, ক্যাপ্টেন, লেফটেন্যান্ট এই পর্যায়ের প্রচুর দেশপ্রেমিক ভাইদের অবদানে আজ দেশটা স্বাধীন হয়েছে। এই দৃশ্যগুলো আমি কেন দেখাচ্ছি কিছু কথা বলার জন্য, আগে দেখে নেন। কত মানুষের ত্যাগ, দিনটা ছিল ৪ঠা আগস্ট ২০২৪। স্থান মিরপুর ১০। সেখানেই গুলিবিদ্ধ হন অজ্ঞাত এক তরুণ। মৃত্যু নিশ্চিত জেনে শেষ সময়ে শুধু মায়ের মোবাইল নাম্বারটি বলতে পেরেছিলেন। এই ছেলেটি জেনে যাচ্ছেন তিনি মারা যাবেন, তাই রক্তাক্ত অবস্থায় তার সতীর্থদের বলছিল, ভাই কেউ কাউকে চিনেন না, যারা তাকে তুলে নিচ্ছে তাও তারা চেনেন না, যে যার মতো ঘর থেকে বেরিয়ে আসছেন একটা স্বাধীন বাংলাদেশ দেখার জন্য। তাকে যখন রক্ত পড়ছিল তাকে বাঁচাবার জন্য সতীর্থরা, অপরিচিত সতীর্থরা তুলে নিচ্ছিলেন, তখন বলছিলেন, ভাই আমার মায়ের নাম্বারটা লিখে নেন। ছেলেটি বেঁচেছে, মানে বেঁচে গেছে আল্লাহর অশেষ রহমতে, কিন্তু এক দুঃসহ কষ্ট সয়েছে ১.৫ বছর। সেই মানে ভয়ঙ্কর দৃশ্যগুলোর গল্প কোনোদিন শোনাবো, তার মুখ থেকে হয়তো শোনানোর চেষ্টা করব। ১.৫ বছর হাসপাতালে লড়াই করেছে, তার এক পাশ দিয়ে গুলি ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে গেছে। এই ১.৫ বছর মৃত্যু খুব কাছ থেকে দেখেছে এবং কতটা কষ্ট সে দেখেছে। সে বলছে যে নতুন বাংলাদেশটা দেখার স্বপ্নেই লড়াইটা করেছে, সেই বাংলাদেশটা গড়ে দেন আপনারা যারা এখন দেশ চালাচ্ছেন। আসেন আরেকটা ভিডিও দেখি।